বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর গণিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হলো এখানে অষ্টম পৃষ্ঠা থেকে আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণনার মধ্যে অষ্টম পৃষ্ঠা থেকে আমরা আজকে শুরু করব। এখন দেখো তোমরা ছবিতে কতগুলো ফুল আছে। যদি তোমরা দেখো এখানে প্রথমত আমি যেটা বলবো যে কিভাবে এটা করবে। এটা জিনিস যদি আমরা করি, এই বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথমত এরকম দলে বিভক্ত করে গণনা করতে পারি, দলে বিভক্ত করে গণনা করতে পারি। তো চলো আমরা সেটাই করব। সো আমরা এখানে দলে বিভক্ত যদি করি, এখানে প্রথমত আমরা এই দলও নিতে পারি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। একটু করে খেয়াল করে দেখো, এখান থেকে 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে হচ্ছে 10টি, এই জায়গায় হলো 10টি। এরকম যদি আমরা এটাকেও একটা দলে বিভক্ত করি, সেমভাবে আমরা এভাবে গোল করে দলে বিভক্ত করব। তাহলে এখানে গণবো, এখানে হচ্ছে আমার 5টা, এই যে লাইনে 5টা, 5 এদিকে 5 3 8, 8 এদিকে 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও হচ্ছে কটা? 10টা পেলাম। তারপর এই যে এই জায়গায় দল বিভক্ত যদি করি, এখানে হচ্ছে আমার 4টা, ঠিক আছে। এখানে 4টা, এখানে 10 10। আচ্ছা, এবার এখানে আমরা করব একটু দলে বিভক্ত করব, একটু এই দিক থেকে করে আমরা এটাকে একটা দলে বিভক্ত আমরা করতে পারি, এটাকে সুবিধা মতো করে। এখানে কয়টা আমরা গণনা করব? এই 4 5, ঠিক আছে, 4 5, আর এখানেও 5, মানে 10টা। তাহলে এখানেও হচ্ছে আমার 10টা। তাহলে হিসাব একদম সহজ, পাক্কা 10টা হলো। এরপর আমরা এদিকে একটু যাই। যদি আমরা করি, এখানে সুবিধা মতো করে আমরা এইটাকে একটা ধরব। তো এখানে 5টা 6টা, এখানে হচ্ছে আমার 6টা ধরতে পারি, আর বাকিগুলো আমরা একটার ভিতরে নিতে পারি। তোমরা যে কোনোভাবে এটা গণনা করতে পারো, ঠিক আছে। 6, আর এখানে কয়টা দেখি, এই হচ্ছে আমার 4 5, তারপর এখানে 5 10 11 12 13 14টা। ভালো করে দেখো, এখানে এখান থেকে যদি আমি ধরি, এই যে এখান থেকে ধরি, এটা হচ্ছে 5, তারপর এই এখান থেকে হচ্ছে আবার 5, ঠিক আছে, 10 10 এ 4 এ 14 হয়। তাহলে এইখানে আমি ধরলাম 14টা। সুবিধামতো অঙ্কে এটাকে ভাগ করে, মানে তোমরা এটা নেবা। তাহলে আমরা পেলাম কত? 10, একটা 10, দুইটা 10, তিনটা 10, 3 10 30, 30, আর এদিকে হচ্ছে যে 4, আর এদিকে 6। তাহলে আমরা লিখতেছি 3 10 30। এখানে 10 পাইলাম, যে এই একটা 10, তাহলে 3টা 10 পেয়েছি। 3 10 হচ্ছে 30, আমরা 30 লিখে নিই। 30, এখন 30-এর সাথে এই 4 এবং 6 যোগ করলে কত? 10। তারপর পাইছে 14, 14 লিখছি, তারপর লিখবো 10। 10 কে এখানে 4, আর এখানে 6টা, 10টা। তাহলে আমাদের কত হয়? এদিকে 4 হয়, আর এদিকে 3 দিয়ে 5, 54টা। তাহলে আমরা টোটাল পাই কত?
54টি আমরা এখানে ফুল পাই। ঠিক আছে, এভাবে আমাদেরকে গণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা, আমি আবার রিপিট করতেছি, একটু দেখো ভালোভাবে। প্রত্যেকটা অঞ্চলে তুমি চাইলে ভাগ করতে পারো, বা 10টি 10টি করে অঞ্চলে তুমি ভাগ করে করতে পারো। এখানে 10টি 10টি অঞ্চলে ভাগ করে তোমার যেটা করতে হবে, তাহলে তুমি ওই 4টা ফরে করতে পারো। আমি সেটাও একটু দেখাচ্ছি, যদি আমরা করি। যদি আমরা সেটা করি, মানে কিভাবে হবে। এটা যদি তোমরা করতে চাও, এই যে এখানে 10টা, এখানে 10, সো এখানে 10টা, এখানে হচ্ছে 4টা, 4টা, আর এখানে 10টা 10টা করে নিতে পারো। এই যে এখানে 5, এটাকে 5, তারপর হচ্ছে যে মানে 10টা যদি আমি গুনি, এই 5 10টা, তাহলে এই 5 4, এই 5 10, তাহলে এখানে আমার 10টা হবে, এই জায়গায় হচ্ছে আমার 10টা। সো আমি লিখি এখানেও কিন্তু 10টা। তারপর এখানে কি আমার 5 5, তাহলে এখানেও 10টা আমার। একটু খেয়াল করে দেখো, 10টার করে তুমি নিতে পারো, 10টা, এখানেও 10টা হবার, এই 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তো এই যে এখানেও 10টা। এটা আরো সহজ। তাহলে আমার 4 10 কত, 1 10 2 10 3 10 4 10 5 10, তাহলে আমরা লিখবো কি, এই যে 5 10 50 লিখবো, তারপর এখানে 4 আছে 54। খুবই সহজ। আমাদের হচ্ছে কত, 54। এই তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এটা বুঝতে পারলাম, তোমরা এটা বুঝেছ। এবার আমরা চলে যাচ্ছি এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। দেখেছি তো, আমরা 10টার একটা সংখ্যা বা দলে বিভক্ত করে 10 10 করে গুনবো, তাহলে আমাদের সহজেই এটা গণনা করতে পারবো। এবার তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি? এইখানেও সেম তোমরা 10-এর দল গণনা করে এগুলো গণনা করতে পারো, তাহলে বিষয়টা আরও সহজ হয়। আমি যেটা দেখালাম, আমরা 10-এর দলেই গণনাটা কারেক্ট করে নেব। এবার চলো আমরা 10-এর দল গঠন করি। এখানে আমরা দেখব পুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি। খুব কেয়ারফুলি দেখো তোমরা, এখানে হচ্ছে ব্লক হচ্ছে প্রত্যেকটা ইয়াতে হচ্ছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে। তাহলে এদিকে হচ্ছে আমার 10টা, আর এদিকে কয়টা, 1 2 3 4 5টা, তাহলে এদিকে হচ্ছে 5টা, এদিকে 10, তাহলে এদিকে 10 নিবা, এদিকে 5 নিবা। তো করার সময় কি করবে, 10 গুণ 5, বিষয়টা এরকম অনেক সহজ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি। এখানে যদি আমরা বিষয়টা দেখি, এই এখানে যে 10, তাহলে আমরা এই জায়গায় 10 নিলাম, মানে এখানে আমার এদিকে রো হচ্ছে 10টা, আর কলাম হচ্ছে 5টা, তাহলে এদিকে হচ্ছে 5। তাহলে আমরা কি করব, 10 গুণ 5, আর যোগ এই সংখ্যাগুলো আমরা যোগ করব। শুধু এখানে আছে আমার কি, কলামটা 1 2 3 4, এই 4 যোগ করব। তাহলে আমরা যদি দেখতে পাই, এটা যোগ যোগ চিহ্ন দিয়েছি আমি, অবশ্যই যোগ। তাহলে 5 10 50 যোগ 4, তাহলে কি হয় আমার 54 হবে। ঠিক আছে,
তাহলে এভাবে কিন্তু 10-এর ব্লক আছে 5টি ও এককের ব্লক আছে 4টি। তাহলে এই দুটো আমার গুণ হবে, তারপর এটা যোগ হবে। দেখো 54 সংখ্যাটি হলো, অঙ্কে লিখতে পারি আমরা 54। বানান হচ্ছে চৌকচ্চু, চষকচ্চু, 49 দন্তে 9 54। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখলে আমরা কিভাবে সহজেই এটা গণনা করতে পারছি। আচ্ছা, এবার আমরা একটু ডিবে যাই। নিচের কতগুলো কাটি আছে এটা গণনা করা একটু টাফ হবে যদি তুমি ভালোভাবে না দেখো। তা আমি যেভাবে গণনা করতেছি তুমি সেভাবে করার চেষ্টা করো, আশা করি তুমি পারবে। তো একটু দেখো আমরা কিভাবে সেটা গণনা করব। একটু ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে। আমি চেষ্টা করতেছি যতটুকু দেখানো সম্ভব। কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি, বিষয় হচ্ছে এটা। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কি করতে পারি। এখন এখানে প্রত্যেকটা আটিতে কতটা ব্লক আছে সেটা, কতটা কাঠি আছে সেটা আমরা দেখতে হবে। মানে এক আটিতে একটা বান্ডেলে কয়টা কাঠি আছে সেটা আগে তোমাদেরকে দেখতে হবে। এখানেও কিন্তু 10টা করে কাঠি আছে, একটু ভালো করে 1 2 3 4 5 6 7 8 9 মনে হয় 10টায় আছে। একটা যদি আমরা দেখি আর কি, একটু বড় করি, আমরা একটু বড় করেই দেখি। যাতে আমাদের গণনা করতে সহজ হবে। 1 2 3 4, ছোট করে একটু, এই যে এখানে 1 2, এখান থেকে গণনা করতে পারো, একটু ছোট করে দিই। হ্যাঁ, 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, আমরা যদি একটু বড় করে দেখলাম এখানে কয়টি করে কাঠি রয়েছে যদি দেখো, এখানে আমরা দেখতেছি এখানে 3টা, এই যে হ্যাঁ এই জায়গায় 3টা আমরা দেখতেছি। তারপর হলো এই যে এখানে 2টা, 3 দিয়ে 5টা, 5 4 9, তারপর এখানে হলো 6 9 6 15টা করে। তাহলে আমরা দেখলাম এখানে কত করে, এই যে 15টি করে কাঠি কিন্তু আছে। আমরা একটু আবার জুমলেস করব। 15টি করে প্রত্যেকটা ইয়াতে 15টি করে কাঠি আছে। একটু ছোট করে নিই, দেখি বোঝা যায়। এইখানে 5 5 4 9, এখানে হচ্ছে 6টা, উপরে 6টা 6 9। তো একটু যদি খেয়াল করে দেখো, তোমাদের বইতে হয়তো অস্পষ্ট থাকতে পারে। আমি দেখলাম যেটা এখান থেকে আমরা পেলাম হচ্ছে 15টি করে, প্রতিটা আটিতে 15টি করে কাঠি রয়েছে। এখন যদি তাই হয় আমরা কি করব, এখানে এদিকে গণব। প্রথমত পূর্ণ ইয়াটা গণে নিব, কেমন? তারপর হচ্ছে এই দিকেরটা, অথবা আমরা এই দিকে একটা করতে পারি এবং এই দিকে আরেকটা করতে পারি। আমি যদি সে কাজটা করি, তো যদি এদিকে করি আর হচ্ছে এদিকে করি তাহলে হবে, দুভাগে করতে পারি। আর এগুলো তো সিঙ্গেল আমার হবে। তাহলে এখানে যদি 15 হয়, 1 2 3 4টা, আর এখানে 1 2 3 4। তাহলে বিষয় খেয়াল করতে হবে আমার কাজটা আমি কিভাবে করব। খুবই একটু এত সহজ না, আবার কঠিন না। এখানে 4টা বান্ডিল ধরলাম আর এদিকে 4টা বান্ডিল ধরলাম, তাহলে খুবই সহজ আমার হিসাব করাটা। এই 15, আমি তো লিখি, ধরো আমি এখানে লিখলাম 15 হবে। তো যেটা আমরা বললাম
আমি প্রথমত হচ্ছে কি এই একটা ব্লকে এখানে ভাগ করেছি আর এখানে একটা করেছি, এই দুটো করলে আমার হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে আমার 4টা, তো এদিকেও 4টা, তাহলে 4 গুণ 4 সেভাবে আমরা করলে 16 পাচ্ছি। ঠিক আছে, এর সাথে আমরা যেটা গুণ দিব সেটা হচ্ছে প্রত্যেকটাতে 15 আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি এদিকে তো 4টা, এদিকে 4টা আমরা আগে সেভাবে করে নিই। সেটা যদি করি এখানে এই যে 4 একটু বড় করে নিতে হবে, যাই হোক আমরা এখান থেকে নিই এই 4 আর হচ্ছে এদিকে 4 মানে 4টা আর এদিকে 4টা বান্ডিল, কিন্তু প্রত্যেকটাতে 15টা করে আছে, তাই না? তাহলে আমরা করব কি 4 গুণ প্রথমে 4 লিখব, তাহলে কত হয়ে যায় 16, 4 4 16। এবারে 16 সাথে আমার গুণ হবে 15, তার কারণ হচ্ছে প্রত্যেকটা আটিতে আছে কত 15টি করে, তাহলে 15 যদি আমরা করি 16 আর 15 গুণ করলে কত হয় সেটা তোমাদের করতে হবে। 16 আর 15 গুণ করলে যদি গুণ করে দেখো তাহলে যেটা হয় 16 আর 15 গুণ করলে আমরা একটা এই জায়গায় একটু গুণ করি, 16 আর হচ্ছে 15, তা আমরা যদি গুণ করি 5 6 30 শূন্য হাতে হচ্ছে 3, তারপর 5 একে 5 5 3 কত 8 80, মানে 5 16 80 হয়। তারপরে যে একটা ঘর কাটবো, তাও 6 একে 6 আর হচ্ছে যে 1 একে 1, তা আমি করলে এখানে হচ্ছে 0 আর 8 14 4 হাতে 1 আর 1 1 এখানে হচ্ছে 2, 200 কত 80, তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি 280টা। তাহলে আমরা যদি ওই বিষয়টা যদি করি, এখানে যদি ভাগ করে নিই, এখানে এভাবে করে নিতে পারি 4 গুণ 4, তাহলে 4 গুণ 4 ঠিক আছে, আমরা গুণ 4 লিখলাম, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, এই 4 এর মধ্যে আমার গুণ হবে আরো কত 15, এই কারণে 15 গুণ হবে, যেহেতু প্রত্যেকটাতে কি আছে আমার এই 15টি করে আটি আছে, তাহলে এটা 4 15 60 হবে, এখানেও কিন্তু 15 হবে, আবারও দুটো গুণ হবে, তাহলে 4 15 60, 60 গুণ 60, 60 গুণ 60 যদি আমরা দিই, আমরা 60 গুণ 60 দিব, যে আমরা প্রথমে একটু যেটা মিস্টেক হলো 60 গুণ 60 করলে 636 আর শূন্য হচ্ছে 2টা 300, শূন্য কয়টা 2টা, তাহলে এইখানে পেলাম 3600টা। খুবই সহজ, যোগ করব, কোনটাকে যোগ করব, এই যে এখানে 4টা হলে তার সাথে 15 গুণ হবে, কারণ প্রত্যেকটাতে 15 আছে আটিতে, 4 15 60, তাহলে এইদিকেও 4 15 60, তাহলে এইদিকে আমরা গণব সেম সংখ্যা দিয়ে, তখন আমরা এখানে পাই 3600টা। তোমরা যদি গণো যোগ করেও লিখতে পারো, এই 15 15 15 60, এদিকে 60টা, তারপর মনে করো আবার 60, ও আচ্ছা আমরা ওইভাবে করে দেখি, এদিকে 60, এদিকে 60 60, একটা 60 দুইটা 60 তিনটা 60 চারটা 60, আমরা এরকমই করি, তাহলে আমরা চলে আসবো এখানে 4টা না, এখানে একটা 60 2 60 তোমার 3 60 4 60, তো 60 সাথে ও আচ্ছা এইভাবে আমাদের করতে হবে। 4 গুণ 60 যদি আমরা করি 424, 424 এদিকে হচ্ছে 0 240টা, আমাদের এই সেটাই বলা হচ্ছে, হ্যাঁ সেটাই, এটা না আমাদের হবে ওই বিষয়টা 240টায় আমাদের এখানে হবে 240টা,
তাহলে কিভাবে আমরা বলছি, এরকম যখন আমরা ভাগ করছি, এখানে একটাতে 15 হলে এখানে কয়টা, 4টা। তো 4টা যেহেতু 4 15 60, তাহলে একটা 60, দুইটা 60, 3 60, 4 60। বাস আমরা 4-এর সাথে 60 গুণ দিব। তাহলে আমরা করতে পারি কি, 724, ওইদিকে হচ্ছে কত, 0 একটা, এটা। তা আমরা এই জায়গায় পেলাম হচ্ছে 240টা। এখানে কতটা পাই আমরা একটু দেখি। এখানে 1 2 3 4 5 প্রত্যেকটাতে তাহলে এখানে কয়টা আমরা সেটা দেখি। 4 15 60, 6 15, 5 15 75। এখানে 75, একটা 75, একটা 1 75, 2 75, 3 75। তাহলে আমরা 3 দিয়ে 75কে গুণ করব, তাহলে আমরা জানতে পারবো। তাহলে সেটা কিভাবে, এই যে 75 এখানে লিখবে, আর হচ্ছে এখানে 3 দিবে। তাহলে 3 5 15, তাহলে 1 ঘর কাটবা। তারপর হচ্ছে 3 5 15 5 লিখবা, 3 5 15 5, হাতে হচ্ছে 1। এবার 3 সাথে 21, 21 রেখে 22, 225। তা আমরা শর্টকাটে করব। 225 পাচ্ছি, 240, তারপর 225, আর এদিকে একক হচ্ছে 1 2 3 4 5, একক ভাবে আছে 5টা। তাহলে আমরা লিখবো 5 5 10 0, হাতে 1, 1টা এখানে নিলাম, 5 5 দিয়ে 7 হবে, আর 2 দিয়ে 4, 470টা এখানে আমার কি আছে, কাটি আছে। খুব সহজে আমি গণনা করলাম, তোমরাও সেটা দেখে নেবে। প্রথমে আমার একটু বলতে ভুল হয়েছিল, তার জন্য দুঃখিত। আমি এভাবেই কিন্তু তোমরা করতে পারো। আমি একটু রিপিট দিচ্ছি, এখানে যদি একটাতে 15টা করে থাকে, 4টা হলে 4 15 60, তাহলে একটা 60, দুইটা 60, তিনটা 60, 60টা 60। তো আমি 4 দিয়ে 60কে গুণ করলে 240 হয়। এখানে যেহেতু প্রতিটাতে 15টা করে, আমার 5টা হলো 5 15 75। তো এবার 75-এর সাথে এখানে সারি হচ্ছে 3টা, 3 দিয়ে গুণ করব, করলে আমরা হয় 225। 225 আর 470 যোগ করলে 225 আর আমার 240 যোগ করলে হয়ে যায় 470। 400 কত হয়ে যায়, 70। এই আমাদের উত্তর হচ্ছে 470। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা দেখতে পেরেছো। কাঠির মাধ্যমে আমরা গণনার পরিবর্তে এবার ব্লকের মাধ্যমে যদি আমরা গণনা করি, সেটা কেমন হয় আমরা একটু দেখব। ভিডিওটি না টেনে তোমরা ধৈর্য সহকারে যদি দেখো, আমি আশা রাখি তোমরা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবে। কারণ মনে হচ্ছে এমনি কঠিন, কিন্তু এতগুলো ব্লক আমরা কীভাবে গণনা করব, ইচ্ছে করলে তোমরা গণনা করতে পারবে। এই গণনার টেকনিকগুলো যদি তোমরা জানো এবং শেখো, দেখবে তোমাদের নলেজ অনেক শার্প হবে, অনেক ভালো হবে। সহজে তোমরা যে কোনো জিনিস চট করে গণনা করতে পারবা, গণনার টেকনিকটা তোমরা জেনে নিতে পারবা। তো চলো আমরা সেটাও আমরা গণনা করব, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং গণনা করবে। এখন আমরা যাচ্ছি গণনার জন্য। এখন দেখো, প্রথমত এইভাবে আমরা গণনা করব। এখানে 10টা আছে, প্রতিটা ব্লকে 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা করে, যেহেতু এদিকে লম্বা কতটা, এই আমরা লিখতে পারি এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 11 12 13 মনে করো 14 15 16 17 18। এখানে আমাদের 31টা কিন্তু এই কলাম আছে, আর রো আমাদের হচ্ছে 10টা। তা 10 আর 31 গুণ দিলে আমরা
এখানে কতটা ব্লক আছে খুব সহজে আমরা গুনতে পারবো, ভাগ করে করার দরকার নাই। এখানে 31টা আছে আর এদিকে 10টা আছে, খুব সহজে আমরা করব। তাহলে এই যে আমরা 31 গুণ 10, তাহলে আর যোগ হচ্ছে এখানে আমার 5টা আছে, সেটা 5টা যোগ করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন 31 আর 10-এ আমি দেখি কীভাবে আমরা গণবো। শর্টকাটে গণ, 3-কে 3 লিখবো, 3 লিখি, শূন্য কয়টা? 2টা, এই 2টা শূন্য দিয়ে দেবো, তাহলে শর্টকাট আমাদের গণনা হয়ে গেছে। তারপর যোগ হচ্ছে 5। দেখো তো এত বড় একটা অঙ্ক কীভাবে শর্টকাটে গণনা করে বলছি, খালি এটা গণছি আর এদিকে গণছি 10, সরি এখানে 31 হবে, এটা হচ্ছে 31, তো সরি আমাদের এটা হলে 31 হবে। তো 31কে 31 আমরা লিখবো, 31কে 31, শূন্য হবে একটা, ঠিক আছে, আর যোগ 5, তাহলে আমরা যেটা করতেছি এখানে এই যে 5 যুক্ত হবে 315 হবে, 315টা আমাদেরকে 315টা ব্লক। তো কীভাবে গণনা করেছি তোমরা তো দেখতে পেলে, খুবই সহজ। এত বড় এতগুলো ব্লক আমরা কীভাবে শর্টকাটে গণলাম। এনে 31টা হলো আর এদিকে 10টা গুণ করলাম, এদিকে 31টা আর এদিকে হচ্ছে 10টা, এই দুটো গুণ যখন করেছি আমরা পেয়েছি 310, আর এখানে সিঙ্গেল আছে 5টা, 315টা। তোমরা দেখতে পেরেছো খুব শর্টকাটে আমরা এই গুণটা মানে এই হিসাবটা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালোভাবে, আমরা 8 থেকে 9 পর্যন্ত করেছি। পরবর্তী আরও অন্যান্য পৃষ্ঠারগুলো আমরা তোমাদেরকে দেখাবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি দেরি না করে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে, এবং এখানে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি আরও শর্টকাটে তোমাদেরকে এগুলো দেখাবো, কারণ ভিডিও আমি দীর্ঘ করতে চাচ্ছি না, ঠিক আছে, তোমাদের জন্য অনেক জটিল হতে পারে। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লাগে দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবা, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক রেখে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।